আজকে অনেক দিন পর ছাতু খাইছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তাই আমি চালগুলা ভালো করে ধুইয়া একটু লবণ দিয়া ভাজা নিতেছি। আজকে ছাতু বানামু। তাই চালগুলা ভাজা শেষ, এখন একটু ঠান্ডা হওয়ার জন্য আমি ফ্যানের নিচে দিছি, তারপরে ব্লেন্ডার করে নিমু। তা আরিয়ানে রাগ করতেছে, আরিয়ান রে দিতাছি না, কাটিটা সব ফালাই দিব, এজন্য রাগ করে যায় বৈশা রয়েছে, দেই না এজন্য। এখন আবার খুশি আইতাছে, বলছি যে দিমু। আরিয়ানের কিন্তু অনেক খেলনা আছে, তবু আরিয়ান কিছু দিয়ে খেলে না, সারাদিন আমার সাথে সাথেই থাকে। তো একটু লাড়া দিতেছে, এদিকে বুলটিও নাস্তা খাইতেছে সকালের ক্যাট ফুড। তো একটু ঠান্ডা হয়ে গেছে, এখন আমি ব্লেন্ডার করে নিতেছি। তো ছাত্ররা বানানোর পরে আরিয়ান অনেক পছন্দ করছে। আমরা আজকে সকালে আর নাস্তা বানাইছি না, এই ছাতুই খাইছি। সবগুলোই ব্লেন্ডার করে নিছি। এখন খাওয়ার জন্য চিনি দিয়ে মিক্সড করে নিতেছি পানি দিয়া। ছাতু কলা দেওয়া খাইতেও কিন্তু অনেক মজা লাগে। তো যারা আমার ভিডিওটা ইউটিউবতে দেখতেছেন সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুকে দেখতেছেন লাইক শেয়ার করে দিয়েন। তো এই তো রেডি, এখন খাইয়া নিতেছি। তো আজকে কারেন্টে ছিল না, এই জন্য আমি গ্যাস চুলাতে ভাত রান্না করে নিছি, আর মাংস রান্না করবো, এই জন্য আলু ভাজা নিতেছি। আজকে সারাদিন কারেন্ট ছিল না, তো এই জন্য আর বেশি কিছু রান্না করছি না, শুধু মাংস তরকারি রান্না করছি। তেমন পেঁয়াজটা ভাজা আদা রসুন দিয়ে নিতেছি। আসলে ভিডিওটা আমার আগে করা, ওদিন আর কারেন্ট আসছিল, নেটও আসছিল না, দেশের পরিস্থিতি অনেক খারাপ আসছিল। তো এখন তো পরিস্থিতি ভালো হয়ে গেছে, এখন আবার ভিডিও আপলোড দিমু। আসলে খারাপ লাগে, অনেক মানুষই মারা গেছে, অনেকে অনেক কষ্ট করছে, আন্দোলন করছে, অনেক কিছু করছে, তার জন্যই আজকে আমরা অনেক খুশি যে আন্দোলনের ছাত্রছাত্রীরাই এরাই তো দেশটা দ্বিতীয়বার আবার স্বাধীন করলো। তো এদিকে মাংসতে একটু তেল কম লাগতেছে, একটু তেল দিয়ে নিচ্ছি। তো এই যে ভালো করে আমি মাংসটা কষায় নিচ্ছি। আজকে মাংসটা আমি একদম ছোটো ছোটো পিস করে রান্না করছি। রান্না শেষ, ঘর দর ঝাল দিয়ে নিতেছি, সব কাজই শেষ। আর এনে দুপুরে খাবার খাওয়াই দিয়ে ঘুম পাড়াই দিমু। বুলটি আইসে মাংস দেখা, বুলটিও মাছ মাংস অনেক পছন্দ করে, তো অনেক গরম ছিটতেই পারতাছি না, তো এই যে বুলটি খাইতেছে। তো এই তো বিকালের নাস্তা একটু চিকেন মোমো বানাইয়া খাইতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার আব্বা আম্মার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।